কিরে ইন্ডিয়ার আকাটারা গরুর মুখ খাওয়াই না মা বাবার হাত পাও নাটবে গাছের ফাউটি ফস্তরার মাথা তার কিতাব করে গরুর মুখ খাওয়াই না যাচ্ছে ঈদের দিনে কেউ উইকেট ফলাই দিছে মুসলমান কয়টারে। আরে শোন, তোরার জাত ভাই কিন্তু আমাদের বাংলাদেশও আছে, বেশি লাফাইস না, লাফাইলে কিন্তু তোরা যা করতেছ তাতে ভয়ঙ্কর অবস্থা হবে। কানকির ছেলে, এই নিরীহ মুসলমানের উপর হাত তুলতাছস, তোরা যে বাল ছিড়তে পারস প্রমাণ হয়ে গেছে, পাকিস্তানের বাল ছিড়ছস। শোন রে চুদির ভাই, তোর কোনো সামর্থ্য নাই আমাদের সাথে মোকাবিলা করার। তোর মতো কত চুদির ভাইরে সাহেস্তা করলাম, তুই আবার কোন চুদির ভাই? আর শোন, তুই যে পাকিস্তানের কথা বলছিস, পাকিস্তান যখন যখন এইরকম সাহস করেছে তখন তখন তাকে থাপড়াইয়া তার নিজের জায়গা দেখাই দিছি। একটু ভালো করে নিজগুলা দেখিস। আজকে এই চুদির ভাইকে নিয়ে যদি কিছু না বলি তাহলে আমার কোনো অধিকার নেই নিজেকে একজন মানুষ হিসেবে বলার। এই চুদির ভাইকে নিয়ে যা যা বলছি সেটাতে যদি তোমাদের খারাপ লাগে যে সে তোমার ধর্মের মানুষ বলে, তোমার দেশের মানুষ বলে, তাতে আমার কিচ্ছু করার নাই। কারণ সে তো একজন চুদির ভাই যার কাজ মানুষের মনে বিষ ঢালা। কিন্তু একজন মানুষ হিসেবে ভাববেন, কোনো ধর্ম বা দেশের হয়ে নয়। এই রকম কিছু চুদির ভাই যাদের কাজ শুধু গুজব ছড়ানো আর মানুষের মধ্যে বিষ ঢালা। এরা তো মানুষ না, তাই এদেরকে নিয়ে কিছু বলতে আমার মুখে আটকায় না। এরা বলে ভারতের ইসলাম ধর্মের মানুষ নির্যাতন হচ্ছে। এই চুদির ভাই শোন কি বলছি, ভারতের হিন্দু ভারতের ইসলামদের জন্য হানিকারক না, তোদের মতো চুদির ভাইরাই ভারতের ইসলামদের জন্য হানিকারক। ভারতের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলছি, এই রকম চুদির ভাইদের নাকে দড়ি বেঁধে টানতে টানতে ঘোরান, যাতে আর কোনো চুদির ভাই কোনো ধর্মের মানুষের মনে বিষ না ঢালতে পারে। এই রকম চুদির ভাইদের জন্য আজকে বাংলাদেশে এই অবস্থা। শুনুন আর এই ভিডিওটা এত শেয়ার করুন, এই রকম যত চুদির ভাই আছে তারা যেন জবাবটা পায়। আবারও বলছি, এই ভিডিওতে যে ভাষা ইউজ করা হয়েছে এটা কোনো নির্দিষ্ট ধর্ম বা কোনো দেশের অবমাননা করার জন্য না। এই ভাষা ইউজ করা শুধু এই রকম চুদির ভাইদের জন্য। আর কমেন্ট করে নিজের মতামত জানাবেন আমি কি কথাগুলো ঠিক বলছি না ভুল। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে আর একটা ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হন। ধন্যবাদ।